নমস্কার। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা যারা ফেসবুকে রিলস বানাও বা রিলস আপলোড করো, তো দেখবে তোমাদের রিলসে কিন্তু ভিউ ঠিকঠাকই আসছে, কিন্তু সেখানে কোনো অ্যাড চালু হচ্ছে না, অর্থাৎ তোমরা ওই রিল থেকে কোনো ইনকাম করতে পারছো না। তো কী সমস্যার জন্য তোমরা ওই রিলস থেকে ইনকাম করতে পারছো না এবং কী সলিউশন আছে তার, সেই জিনিসটা আমি আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো, তোমরা প্রথমে তোমাদের ফেসবুক পেজ হোক বা ফেসবুকের যে প্রোফাইল সেটা ওপেন করবে। ওপেন করার পর তোমরা যদি রিল সেকশানে যাও, আমি দেখাচ্ছি রিল সেকশানে গিয়ে, তো দেখবে রিলসে গিয়ে ভিউ ঠিকঠাকই আসছে। তোমরা দেখতে থাকো, তোমরাও এভাবে নিজের প্রোফাইলে গিয়ে রিলস দেখবে। তো দেখো এখানে 13,000, 1,500, এভাবে আরও নিচে আছে ঠিকঠাক করে। দেখুন, এই দেখো 86,000 ভিউ আছে। তো তোমরা যখন প্রফেশনাল ড্যাশবোর্ড হোক বা পেজে হলে প্রফেশনাল মোডে গিয়ে তোমরা যখন মনিটাইজেশনে যাবে, মনিটাইজেশনে যাওয়ার পর দেখবে এখানে কোনো আর্নিংও হচ্ছে না, পে আউটের অপশানও কিছু আসছে না। এখানে স্টার্টসে ক্লিক করবে, দেখবে মনিটাইজেশন লিমিটেড বলে একটা অপশান আসছে, অর্থাৎ এখানে আমাদের যে আমরা রিলসগুলো আপলোড করছি সেটা যে ফেসবুকের কোনো রুলস রেগুলেশন ভায়োলেট করছে, অর্থাৎ ফেসবুক সেগুলো মানে ইতিমধ্যেই কেউ আপলোড করেছে, আমরা সেরকম কোনো কন্টেন্ট ডুপ্লিকেট আপলোড করেছি, তো সেগুলো ফেসবুকের সিস্টেমে ধরেছে। তো দেখো এই সমস্যাটার জন্য কি করতে হবে। তো এখানে যদি আমি গো টু পলিসি ইস্যুতে যাই, দেখো এখানে দুটো অপশান স্টার্স আমার এনাবেল আছে, আদার মনিটাইজেশন টুলসও এনাবেল আছে, কিন্তু এখানে একটা অপশান এসছে আনঅরিজিনাল কন্টেন্ট। দেখো নো মনিটাইজেশন ভায়োলেশন। এখানে কি বলতে চাইছে যে আমি যে সমস্ত বা কন্টেন্টগুলো আপলোড করছি সেগুলো অরিজিনাল নয়। তো এখানে যে আনঅরিজিনাল কন্টেন্ট আছে সেখানের ভিতর যদি আমি ক্লিক করি, তো এখানে আমি দেখতে পাবো যে আমি যে সমস্ত কন্টেন্টগুলো শেয়ার করেছি সেগুলো অরিজিনাল নয়, এবং ফেসবুকের যে ওরা ডিটেক্ট সিস্টেম থাকে সেখান থেকে সেটা ডিটেক্ট করেছে। তো এইটা যদি আমি এখান থেকে এটা সলিউশন না করি, তো আমি যতই রিলসটারই আমার ভিউ আসুক সেখান থেকে আমার কোনো আমি ইনকামই করতে পারবো না। তো তার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। বাইরে বেরিয়ে এসে সেটা ফেসবুক পেজ হোক প্রোফাইল দুটোর ক্ষেত্রেই সমান। এখানে যে প্রোফাইলের 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করার পর সব থেকে নিচে আসতে হবে। সব থেকে নিচে এসে এখানে দেখাচ্ছি তোমরাকে অপশানটা, এ দেখো নিচে এসে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এইভাবে থাকবে। হেল্প অ্যান্ড সাপোর্ট দেখতে পাচ্ছ নিচে, হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবে, একটা ড্রপ ডাউন যে বক্সটা খুলবে সেখানে দেখতে পাবে 1, 2, 3 নাম্বার অপশানে আছে সাপোর্ট ইনবক্স। এই 3 নাম্বার অপশানে সাপোর্ট ইনবক্সে ক্লিক করলেই দেখবে এখানে তুমি কি সমস্ত ভিডিওতে রিপোর্ট খেয়েছো। তো এখানে দেখবে 2 নাম্বার অপশান আছে ইওর অ্যালার্টস। ইওর অ্যালার্টসে এলেই এখানে যে সমস্ত ভিডিও বা রিলসের জন্য তোমার মনিটাইজেশন এখনও চালু হচ্ছে না সেই সমস্ত ভিডিওগুলো বা রিলসগুলো এখানে চলে আসবে, এবং তাদের যে কপিরাইট ইস্যু এসছে সেগুলো এখানে দেখতে পাবে। তো আমার এখানে 2টো কপিরাইটের ইস্যু এসছে, তো আমি প্রথমটাই ক্লিক করছি। তো প্রথমটাই ক্লিক করার পর এখানে দেখতে পাবে অলরেডি একটা কেস নাম্বার চলে এসছে। তো এটা আমি রিমুভ করব কি করে। তো এখানে যে নিচে সব থেকে আছে সি ডিটেলসে ক্লিক করার পর এই দেখো এখানে যে আমার ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে সেটা হচ্ছে অনেক কান্ট্রিতে ব্যান, বা আমাকে সেটার জন্য পে করতে হবে। তো এখানে তার জন্য তো দেখাচ্ছে যে সাম অফ ইওর অডিও ওয়াজ মিউটেড, মানে অডিওতে সমস্যা। ভিডিওটা ঠিক আছে, আমার নিজের কন্টেন্ট ভিডিও, কিন্তু অডিওতে সমস্যা। তো এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কপিরাইটটা কাটার জন্য কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, সেটাকে কন্টিনিউ করার পর আবার কন্টিনিউ করবে। তো এখানে দেখো 3টি অপশান এসছে। প্রথম অপশান অ্যাকসেপ্ট চেঞ্জেস, কারণ আমি ওখানে চেঞ্জ করতে পারি, বা কারণ ওই ভিডিও যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে সেটা যদি আমি চেঞ্জ করি তাহলে কপিরাইটটা চলে যাবে। এবং দ্বিতীয় সাবমিট ডিসপুট, কারণ আমি এটা বলতে চাই যে না আমি যেটা দিয়েছি সেটা অরিজিনালি ঠিক আছে। এবং সব থেকে বেটার অপশান 3 নাম্বার যে রিমুভ ভিডিও, তো তোমাকে সেই ভিডিওগুলো রিমুভ করতে হবে। এখানে রিমুভ ভিডিও ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবে, দেখো এখানে আসছে ডিলিট ভিডিও অপশান, ক্লিক করে দেবে। ব্যাস, ওই ভিডিও আমি বলতে চাইছি যে আমি ইতিমধ্যে ফেসবুক থেকে ওই ভিডিওটা বা আমি যেখানে শেয়ার করেছি যেন সেখান থেকে ডিলিট হয়ে যায়। ক্লোজ করে দিলাম।
ব্যাস একটা আমার হয়ে গেল। এবং আমি আবার যাব এখানে সাপোর্ট ইনবক্সে ক্লিক করব, ইওর অ্যালার্টস, দেখো আরও একটা কপিরাইট রয়েছে এবং এটাতে ক্লিক করব, সি ডিটেলস। তো বন্ধুরা তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, এরপরও আমরাকে আরও অনেক কিছু চেঞ্জ করতে হবে। তো তোমরা এখান থেকে স্কিপ করে বেরিয়ে যেও না, তাহলে তোমাদের পদ্ধতিটা কাজে লাগবে না। এবং আরও কন্টিনিউতে ক্লিক করে কন্টিনিউ ব্যাস। এবং 2 নাম্বারে এইটাও ভিডিওটাকে আমি রিমুভ ভিডিও করব কন্টিনিউ করে, এবং ডিলিট ভিডিও ক্লোজ করে দেব। এবং এরপর আমরাকে লাস্ট কাজ, প্রোফাইলে, আমরা প্রোফাইল হোক বা পেজ হোক সেখানে যাব, এবং সেখানে গিয়ে মোর অপশান থেকে আমি রিলসে যাব, এবং রিলসে গিয়ে ওখানে আমার যে সমস্ত ভিডিওতে কপিরাইট এসেছিলো সেই ভিডিও বা রিলসগুলো আমাকে এই রিলস সেকশন থেকে ডিলিট করতে হবে। আমি ইতিমধ্যে সেগুলোকে ডিলিট করে ফেলেছি এখান থেকে। এবং ডিলিট করার পর তোমরা 2 থেকে 3 দিন ওয়েট করবে। 2 থেকে 3 দিনের মধ্যেই তোমরা এখানে যে মনিটাইজ অপশানে গিয়ে ড্যাশবোর্ডে গিয়ে মনিটাইজেশনে যাবে, তো তোমরা দেখবে এখানে তোমাদের মনিটাইজেশনের যে রুল ভায়োলেট করেছিল সেটা অটোমেটিক এখান থেকে ডিলিট হয়ে যাবে, এবং ডিলিট হওয়ার পর তোমাদের যে আর্নিং, সেই আর্নিং শুরু হবে। এবং এই জিনিসটা সেটা রিলস হোক বা ভিডিও হোক, মানে তোমরা যে ভিডিওগুলো বা ব্লগ আপলোড করো 2-3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, তার ক্ষেত্রেও সেম। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকম ভিডিও পেতে। অসংখ্য ধন্যবাদ তোমরাকে ভিডিওটা দেখার জন্য।